नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वलिल्लाहि अलन नासि हिज्जुल बैति मन इस्तता इलैहि सबीला क़ाल तआला इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमु तस्लीमा। दुरूद शरीफ पढ़ें सबाई। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदीन नबील उम्मी व आलिहि व सल्लिम तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना अहमद नूरिल अनवारी व सिर्रिल असरारी व आलिहि व सहबिही व बारिक व सल्लिम। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ তাআলা মানব জাতির ভিতরে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্মের মধ্যে আল্লাহর ঘোষিত ধর্ম সেই ধর্মের মধ্যে সেই দিনের ভিতরে আল্লাহ আমাদেরকে কায়েম মোকাম রেখেছেন এবং পৃথিবীর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টি করে আল্লাহ তাআলা একমাত্র মানুষকেই তৈরি করেছে। আল্লাহ তাআলা সেই মানুষের অন্তর্ভুক্ত করে আল্লাহর তাবেদারি করার জন্য তার হুকুম মতো জীবন যাপন করার জন্য যে বিধান তিনি অবতীর্ণ করেছেন সেই বিধানের উপরে যতটুকু সম্ভব আল্লাহ আমাদেরকে চলার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আমরা এখানে সমবেত হয়েছি আল্লাহ পাকের বিধানের ভিতরে 5টি জিনিস হলো আমাদের উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফরজ করেছে। তার মধ্যে কলেমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। এই বিধানের 3টি বিধান সর্বস্তরের সবার জন্য প্রযোজ্য, আর 2টি বিধান হলো সর্বস্তরের জন্য নয়, ধনী সম্প্রদায়ের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছে। নামাজ ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য এটা কায়েম মোকাম, তাকে আদায় করতে হবে। রোজা ধনী গরিব নির্বিশেষে সকলকে আদায় করতে হবে। অনুরূপভাবে কলেমা, যেটা না বললে মুসলমান হওয়া যায় না, যেটা পড়েই আমরা সাক্ষ্য দেই বিসমিল্লাহির রহমানির রহিম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ একক, লা শারীক, তিনাকে এইভাবে মেনে নেওয়া, তার কোনো অংশীদার নাই, আর তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সাক্ষ্য দিচ্ছি। এটা পড়ে আমরা ঈমান গ্রহণ করলাম। দ্বিতীয় স্তরে আমাদের কাজ হলো ঈমানের সাথে সম্পৃক্ত হলো নামাজ। তুমি যে মুমিন হইছো, ঈমানদার হইছো, আল্লাহর হুকুম মেনে নিয়েছো, তার প্রতিফলন ঘটবে তার নামাজের ভিতরে, যে তুমি আল্লাহর তাবেদারি করতেছো, তুমি সত্যিকারের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছো। এটা হলো দ্বিতীয় স্তর। তৃতীয় হলো মাহে রমজান মাস আসলে রোজা রাখা। চতুর্থ হইল জীবনে যদি সমর্থন থাকে, এমন অবস্থার সৃষ্টি হয় কারো ভিতরে যে সে তার পরিবার বর্গ ভরণ পোষণ বাবদ 3 মাস বা 4 মাসের অথবা হজে যে সময়টা অতিবাহিত হয় অতটুকু সময় সে অবস্থানকালীন সময়ে তার পরিবার বর্গের মধ্যে সর্বপ্রকার ব্যবস্থাপনা, খানা দানার থেকে শুরু করে এই অভাব পূরণ করে তারপরে সে যদি হজের সময়টা সফর করে কাটাইতে পারে, এই সমর্থন কারো থাকে, তার জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করছে। আলহামদুলিল্লাহ, তারপরেও সকলেই হজ করতে পারে না।
সম্পদ থাকলেই যে হজ করতে পারে তাও না। এইখানেও আপনি ভালো কাজ করেন মন্দ কাজ করেন, আল্লাহ ছাড়া কেউ কোনো ভালো মন্দ কোনো কাজই করতে পারে না। আল্লাহ ছাড়া মন্দ কাজ থেকে বাঁচতে পারে না। আল্লাহ যদি তৌফিক না দেয় ভালো কাজও কেউ করতে পারে না। তাহলে মন্দ কাজ থেকে বাঁচানোর মালিকও আল্লাহ, আবার ভালো কাজ করার যে তৌফিক দেয় এটার মালিক কারা? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করেছেন। আজকে আমার একজনে প্রশ্ন করছে যে এই কাবারে কেবলা বানাইলো কে? আমার বলে দিচ্ছে আগে যে কিছু মনে করবেন না, কাবারে কেবলা বানাইলো কেন? এটা আল্লাহ তাআলার হিকমত। এটা যদি এই হিকমত না থাকতো, এই হিকমতটা যদি আল্লাহ পৃথিবীতে না দিত, তাইলে মানুষ আমরা কে কোন দিকে যাইতাম তার কোনো ঠিকানাই থাকতো না। কাবা কেবলা আছে, এই জন্য আমরা সকলে একমুখী আছি। হাদিস কোরআনের বিধানে অনেক কিছুই আছে, কিছু সাংঘর্ষিক জিনিস নিয়ে আমাদের ভিতরে যে মতভেদ, যে তিলকাল, যদি কাবা কেবলা না হইতো তাইলে কি হইতো? তাইলে আমাকে বাইতে হয়তো এরা কাবা ঘর উড়িয়ে আমরা কইতাম যে নামাজ পড়। তো কত কাবা যে কেবলা হইতো, কত পীর যে কেবলা হয়ে যাইতো, তার কোনো ইয়ত্তা ছিল না। আলহামদুলিল্লাহ, এই জন্য নির্ধারিত ভাবে তার বান্দাদেরকে আল্লাহ ঠিক রাখার জন্য পূব পশ্চিম নাই, সকলের জন্য কেবলা একটাই, তার নাম হইল কাবা, বাইতুল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউয়ালা বাইতিউ ওয়াদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ তাআলা বলেন যে আমি মানব জাতির জন্য সর্বপ্রথম যে ঘর বানাইছি ওই ঘরটার নাম হইল কাবা ঘর। হ্যাঁ, ওয়াদিয়া লিন-নাস, এটা প্রতিষ্ঠিত করছি কার জন্য? মানুষের জন্য। কাবা মানুষের জন্য, কাবার জন্য মানুষ না। এখানেও কিন্তু ওয়াজ আছে, এখানেও হাকিকত আছে। কাবা মানুষের জন্য, মানুষের জন্য কাবা নয়। আলহামদুলিল্লাহ বলেন সকলে। হাকিকতটা তখন বুঝবেন যে কাবার দাম বেশি না মানুষের দাম বেশি। স্বাভাবিকভাবে প্রশ্ন করলে অনেকেই বলবে যে কাবার দাম বেশি, কিন্তু মানুষের চেয়ে কাবার দাম কখনো বেশি হইতে। একটা মুমিনকে যদি কাবার সঙ্গে ওজন দেওয়া হয়, একটা মুমিনের ওজন কাবার চেয়ে 1000 গুণ বেশি। কাজেই কাবার দাম বেশি না, কিন্তু কাবা আমার কিবলা। কাবা হলো রহমতের জায়গা, আর রহমতটা নাজিল হয় কার জন্য? কাবার জন্য না। কার জন্য? ওখানে রহমত নাজিল হয় মানুষের জন্য। এই জন্য মানুষকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে হবে। ওই হজের ভিতরে ওইটা আছে। মানুষের উপরে কোন শ্রেষ্ঠত্ব কোন সৃষ্টির নাই। আল্লাহ তাআলার ঘোষিত শ্রেষ্ঠ জাত হইল মানুষ জাত, মানব জাতি। লাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে মানুষকে আমি সবচেয়ে সম্মান দিয়ে সৃষ্টি করছি। এটা আল্লাহর ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এই জন্য আপনি হজ করতেছেন, যেমন মাসআলায় বলা হয় হাজরে আসওয়াদ পাথর চুমা খাওয়া, যে চুমা খায় আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। কাবার ওই পাথরটাকে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন যে এই পাথরের মধ্যে চুমা খাইলে সমস্ত গুনাহগুলি ওই পাথরে চুইসা নিয়ে যায়। কথিত আছে এই পাথরটা এক সময় কালো ছিল, এখন মানুষের গুনাহ সুস্থে সুস্থে এটা কি হয়েছে? কালো হয়ে গেছে। এটা সাদা ছিল, এখন কালো হয়ে গেছে। ওই ক্ষমতাটাও কে দিছে? ওই ক্ষমতাটাও আল্লাহ তাআলা দিছে। পাথরের মধ্যে এই ক্ষমতাটাও আল্লাহ তাআলা দিছে। আলহামদুলিল্লাহ। কাজেই কাবাকে আল্লাহ তাআলা বরকত করছে। কিন্তু বরকত কখন হয়? আল্লাহ তাআলা বলেন যে ফামান দাখালাহু কানা আমিনা, যখন আমার একজন বান্দা কাবায় প্রবেশ করে সে আমার জিম্মাদারিতে আসে, অর্থাৎ তার সমস্ত দায় দায়িত্ব আমি আল্লাহর কাছে, আর কোনো চিন্তা নাই। তো এটার মেসালান
যেমন আপনার হজরতে হাজর আলাইহিস সালামকে একটা বাচ্চা শহরে রেখে দেওয়া হলো, সেখানে কোনো মানুষ ছিল না, কোনো জনবসতি ছিল না, কোনো পানি ছিল না, কোনো প্রকার গাছপালা তরু বৃক্ষলতা কিচ্ছু নাই, চতুর্দিকে খালি পাহাড় আর পাহাড়, মানব শূন্য পাহাড়, না সেখানে পানি আছে, না সেখানে কোনো গাছপালা আছে, না সেখানে কোনো তরু বৃক্ষলতা আছে, একটা শূন্য ময়দান। যেখানে কাবা ছিল ওই পাহাড়গুলি উঁচা, নিচে হইল কাবাটা, এতটুকুই সেখানে বসতের উপযোগী, যে চতুর্দিকের পাহাড়ের কারণে এই জায়গাটার মধ্যে ছায়া থাকে, ওই ছায়ার মধ্যে বসে থাকা যায়, আর কিছু সুবিধা হেনে নাই। সেইখানে একটা মাসুম বাচ্চা আর একটা মাকে আল্লাহ তাআলা কি হেফাজত করে নাই? হ্যাঁ, আর তো কেউ ছিল না, তারা দুইজনই ছিল সেটা। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ফামান দাখালাহু কানা আমিনা, যারা আমার কাবায় প্রবেশ করলো তাদের আমানতদারি আমি আল্লাহর কাছে চলে আসলো, তাদের জিম্মাদারি আমি আল্লাহর কাছে চলে আসলো। যখন কাবায় ঢুকে কাবা দেখে, আল্লাহ তাআলা কমপক্ষে 20টা রহমত তার উপর নাজিল করে দেন। কাবাঘর তওয়াফ করলে 7টা চক্কর দিলে একটা তওয়াফ হয়, আরো 40টা রহমত তার উপর নাজিল করা হয়। কাবার মধ্যে তাওয়াফ শেষ করে 2 রাকাত তাওয়াফুল ওয়াজিব নামাজ আদায় করতে হয়। যে কোনো তাওয়াফ করলে, নফল সুন্নত যে কোনো তাওয়াফ করেন আপনি, 2 রাকাত তাওয়াফুল ওয়াজিব নামাজ আদায় করতে হয়। এই নামাজটা তাওয়াফুল ওয়াজিব, এটা যে কোনো তাওয়াফের পর আদায় করতে হবে, নইলে আপনার তাওয়াফ হবে না। এই 2 রাকাত নামাজ যিনি পড়েন তার উপর আরো 60টা রহমত নাজিল হয়। তাহলে রহমত কার উপর নাজিল হলো? কাবার উপরে না মানুষের উপরে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কাবার জন্য রহমত নাজিল হয় নাই, কার জন্য হয়েছে? ওটাও মানুষের জন্য। কাজেই মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছু নাই। ওই কাবার ভিতরে পাথরটা চুমা খাইলে গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন কাউকে কষ্ট দিয়া চুমা খাওয়াই নিষেধ। কাউকে কষ্ট দিয়া কাবা শরীফের মধ্যে চুমা খাওয়া নিষেধ না, খালি হারাম বলছে। হারাম মানে বাংলায় কই নিষেধ। কিন্তু এমন কি কোনো পরিবেশ আছে যারা গেছেন যে মানুষকে কষ্ট না দিয়া চুমা খাইতে পারবে? এরকম কোন নমুনা আছে? নাই। মৌমাছির মতো সর্বসময় ওই জায়গার ভিতরে, মৌমাছি যেরকম চাকের মধ্যে থাকে, বললাম চাকের মধ্যে এইভাবে আছে সবসময়। ভিতরে কষ্ট করে যাওয়া যায়, কিন্তু বাইরে ওদের কি খেলা, এটা যে যাইয়া বাইরে হয় কি বুঝে। অতএব চুমা খাওয়া হলো সুন্নত বা মুস্তাহাব, কিন্তু কাউকে কষ্ট দিয়ে খাওয়া নিষেধ। তাইলে কি ওইটা চুমার দাম বেশি না মানুষের দাম বেশি? এখানেও মানুষের দাম বেশি। আলহামদুলিল্লাহ, ইবাদত বন্দেগী যতই করেন, হজ করেন, যাকাত দেন, মাহে রমজানে রোজা রাখেন, সব আমল আপনি করতেছেন, কিন্তু পিতা মাতা আপনার প্রতি সন্তুষ্ট না। তারা একজন মানুষ, মা একজন মানুষ, বাবা একজন মানুষ, আপনার আমার প্রতি সন্তুষ্ট না। বলেন তো আমার কোন ইবাদত কি কাজে লাগবে? লাগবে না। এখানেও মানুষকে মূল্যায়ন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বললাম যে কাবার দাম বেশি নয়, মানুষের দাম বেশি। এটা হাদিসের কথা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তরিকতের কিতাব লিখছেন, তার মধ্যে হাদিস বর্ণনা করছেন যে একজন মুমিন বান্দাকে যদি এক পাল্লায় তুলে দেওয়া হয় আর কাবা শরীফ 1000 বার তুলে দিলে একটা মুমিনের ওজন বেশি হয়ে যায়। এই জন্য বললাম যে কাবার জন্য মানুষ নয়, মানুষের জন্য কি কাবা। আমরা সেই কাবায় যাওয়ার জন্য যাত্রী, সবাই যাইতে পারে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম করলেন যে তুমি কাবা নির্মাণ করো। তার ছেলেকে নিয়ে তিনি কাবা নির্মাণের কাজ শুরু করলেন। আল্লাহ তাআলার হুকুমে কাবা শরীফ নির্মাণ করা শুরু করে দিলেন। নির্মাণের কিছু দূর যখন গাঁথনি করলেন, গাঁথনি যখন তার নাগালের বাইরে চলে গেল, তখন তিনি আর পাথর বসাইতে পারছিলেন না। তখন আল্লাহর কাছে দোয়া করলেন যে আর গাঁথনি কেমনে করুক। আমাদের দেশে তো
সাইন বান্ধে তারপরে উপরে গাঁথনি করে। এই দেশে তো ওই সিস্টেম নাই, এটা পাবো কোথায়? খালি পাহাড় আর পাহাড়, তো কেমনে হবে? গাঁথনি বন্ধ হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করলেন, ওই যে ওই পাহাড়ের উপরে একটা পাথর আছে, আবু জাবাইল কুবাইস পাহাড়, এটা কাবার সাথে আপনার সাফা মারওয়া, সাফা পাহাড়ের সাথে আবু জাবাইল কুবাইস পাহাড়। বর্তমানে আপনারা গেলে দেখবেন ওখানে বাদশার বাড়ি আছে। এই পাহাড়ের কাছে একটা পাথরকে আওয়াজ করতে দেখলেন যে আমাকে নাও। ইসমাইল আলাইহিস সালাম ওই পাথরটা আনলেন, এনে তার বাবাকে বললেন যে এটার উপর দাঁড়িয়ে আপনি গাঁথতে শুরু করেন। বাবা ওই পাথরের মধ্যে দাঁড়াইলে, শক্ত পাথরের মধ্যে দাঁড়াইলে পাথরটা মোমের মতো নরম হয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামের কদম মোবারক প্রায় 1 বিঘত পাথরের নিচে ঢুকে গেল। এরপরে তিনি পাথর হাতে নিয়ে গাঁথনি শুরু করলেন। পাথরটা অটোমেটিক যতটুকু উঁচা হওয়া দরকার ততটুকু উঁচা হইতে থাকলো। সুবহানাল্লাহ পড়ে উঁচা নিচা, তার মানে এটা কি হইলো? লিফট হয়ে গেল, অটো লিফট। তেল কেরোসিন পেট্রোল কিছু লাগে না, কারেন্ট খরচ হবে না। অটো লিফটের মধ্যে চড়ে তিনি গাঁথনি করলেন। কাবার চতুর্দিকে এই পাথরের মধ্যে দাঁড়িয়ে গাঁথনি করতে করতে কাবাকে 40 ফিট, প্রায় 14 ফিট উঁচা করে গাঁথনি করলেন। 14 ফিট পর্যন্ত, আমাদের যেগুলা 10 ফিট, তার উপরে আরো 4 ফিট, 14 ফিট উঁচা করে গাঁথনি করলেন। সুবহানাল্লাহ, আর কিছু লাগে না, এই পাথর দেয় শুধু। এই জন্য ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুদরতি পাথরের মধ্যে দাঁড়ায়া কাবা নির্মাণ করছে, এটা পৃথিবীর মানুষকে দেখানোর জন্য ওই পাথরটা আমি কাবার মধ্যে রেখে দিয়েছি নিদর্শন হিসাবে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদমের চিহ্ন খচিত ওই পাথরটা এখনো কাবার মধ্যে সংরক্ষণ করা আছে। হাজিরা তাওয়াফ করতে সময় এই পাথরের কাছ দিয়েই যাতায়াত করে, আর এই পাথরটা দেখতে থাকে প্রায় 1 বিঘত পরিমাণ। আপনার পাওটা নিচে চলে গেছে, অতটুকু ভারসাম্য রক্ষা করার মতো অবস্থা আর কি, উপরে গেলে পড়ে না যায়। ওই পাথরটা এখনো আছে, আলহামদুলিল্লাহ, ওই নিদর্শন এখনো আছে। এটা হলো কাবা, এখানেই তাওয়াফ করতে হয়। একজন হাজি ঢুকলেই সেখানে আল্লাহর রহমত, কমপক্ষে 20টা রহমত তার উপর নাজিল হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ শেষ করলেন, শেষ করে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আমার এই কাজটাকে তুমি কবুল করো। রব্বানা, হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আমার এই কাজটাকে কবুল করো, আমি যে কাবা নির্মাণ করলাম এটা কবুল করে নাও, তুমি তো সর্বশ্রেষ্ঠ শ্রোতা, তোমার কাছে দোয়া করলাম, কবুল করে নাও। আল্লাহ তাআলা হুকুম করলেন, তোমার নির্মাণ কবুল করলাম, তুমি এখান থেকে কিছু পাথর যেগুলা নির্মাণের পর বাঁচছে, ওই পাথরগুলি, যেমন নির্মাণ কাজ করতে গেলে দেখা যায় যে অনেক মাল সাবানা নিচে জয়রা জয়রা পড়ে না, তো উনি পাথর নির্মাণ করতে ওই পাথর কিছু জয়রা নিচে পড়লো, বলে ঝরা পাথরগুলি ধরো, এগুলা নিক্ষেপ করো। উনি নিক্ষেপ করলেন, যেগুলা নিক্ষেপ করলে কি হবে? আল্লাহ তাআলা বললেন এই পাথর যেখানে যাবে, এই পাথর যেখানে পড়বে সেখানেই একটা মসজিদ হবে। তা আমি দেল দিলে আর কয়শো, 100 গজ যাইব, 200 গজ, তারপরে তোমার করার কিছু নাই, তারপরের খবর আমার কাছে। কোথায় পাথর পড়বে এটা আমি নির্বাচন করব। পৃথিবীতে যে যে জায়গায় ওই পাথরগুলি পতিত হয়েছে, এটা হাদিসের কথা যে কিয়ামত পর্যন্ত হলেও একদিন না একদিন সেখানে একটা মসজিদ নির্মিত হবে। এরপরে আল্লাহ তাআলা হুকুম করলেন, ওয়াজ্জিন ফিন নাস, কাবা তো বানাইলা, এটা তো খালি রাখা যাবে না, এটা আবাদের জন্য তুমি আহ্বান করো, মানুষকে ডাকো। ওয়াজ্জিন মানে আযান দাও। আল্লাহ, আমার গলার আওয়াজ এই পাহাড়ের ভিতরেই তো থাকবে, বাইরে তো যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ বললেন যে তোমাকে হুকুম করলাম তুমি আযান দাও, ওই আযানের ডাক কোন পর্যন্ত নিতে হবে, কোন পর্যন্ত পৌঁছাইতে হবে, ওই দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন, কোন পর্যন্ত এটা পৌঁছাইতে হবে দায়িত্বটা আমি আল্লাহর উপর ছেড়ে দাও, তোমার কাজ তুমি আযান দাও। ওয়াজ্জিন ফিন নাস, মানুষকে আহ্বান করো, মসজিদ আসার জন্য আহ্বান করো।
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দ বইলা মানুষ কাবায় আসবে। তো এটা বলার হাকিকত কি, যে এই আওয়াজটা কোথায় কোথায় পৌঁছাবে সেটা আমি আল্লাহ নির্বাচন করব। তো নবীজি হাদিসের মধ্যে বলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বান আল্লাহ প্রত্যেকটা রুহুর কাছে পৌঁছায় দিছে। যারা জীবিত জগতে ছিল তাদের কাছে পৌঁছাইছে, আর যারা আলমে আরওয়াতে ছিল, আমরা কি তখন দুনিয়ায় ছিলাম? এই যে আমরা তখন তো দুনিয়ায় ছিলাম না, আমরা কোথায় ছিলাম? আলমে আরওয়াতে, রুহের জগতে ছিলাম। আমাদের তখন এই দেশে আগমন ছিল না। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহর নবী বলেন যে এই আওয়াজটা আল্লাহ তাআলা রুহানি জগতে পৌঁছায় দিল, প্লাস দুনিয়ার জমিনে এবং রুহানি জগতে যারা ওই আজানের শব্দ শুনে লাব্বাইক বলছে, যে একবার বলছে তার জন্য একবার হজ আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, যে দুইবার বলছে তার জন্য দুইবার, যে তিনবার বলছে তার জন্য তিনবার। তার মানে যে বলছে যতবার হজ হবে তার, তাইলে কি ইচ্ছা করলেই যাওয়া যায়? আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের জন্য একটা লাভবাহিক স্যাংশন আছে। সুবহানাল্লাহ বলেন, কি আছে? ওই একটা লাভবাহিক আমাদের জন্য স্যাংশন আছে। হয়তো আমরা একবার লাভবাহিক বলছিলাম, এটা আল্লাহর দরবারে স্যাংশন হয়ে গেছে। এই জন্য টাকাওয়ালা যাইতে পারে নাই, কিন্তু আমি যাওয়ার সুযোগ পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন সকলে, এইটাই নিয়ামত। তো এই জন্য আমরা সকলে হজের যাত্রী হিসাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছে বিদায় আমরা দূর পর্যন্ত হজের কাজে অগ্রসর হইতে পারছি। বাকি কাজটাও ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ফয়সালা করে দিবেন সর্ববিষয়ে। কথা বুঝেন নাই? কারণ কইলাম তো যে মন্দ কাজ থেকে বাঁচা এটা আল্লাহ তাআলার মানে উপর নির্ভর করে, আর ভালো কাজ করা এটা আল্লাহর উপরই নির্ভর করে। মন্দ কাজ থেকে কেউ বাঁচতে পারে না আল্লাহর সাহায্য ছাড়া, ভালো কাজ কেউ করতে পারে না আল্লাহর রহমত ছাড়া। এই জন্য আমরা আল্লাহর রহমতে হজের যাত্রী হিসাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেয়। সকলে আমিন করে না? আমরা সেই কাবায় যাব। কাবায় অনেক নিদর্শন, সেগুলি বর্ণনাও আপনারা হয়তো হজের ময়দানে বা হজে চলাফেরার পথে শুনবেন, যেখানে মা হাজেরা আলাইহিস সালাম একাই একটা মাসুম বাচ্চাকে নিয়ে সেখানে অবস্থান করছে, আর আল্লাহ তাআলা সেখানে ওই মাসুম বাচ্চাকে সহ আল্লাহ হেফাজত করছে, যদিও তাদের কষ্ট হয়েছে। কারণ এটা আপনি নিরিবিলি চিন্তা না করলে হবে না, যে একজন মা মহিলা আর একটা শিশু মাসুম বাচ্চাকে নিয়ে এই জনশূন্য জায়গার ভিতরে এই যে বছরের পর বছর কাটাইছে, এটা কেমনে কাটাইছে? এটা কি কারো জামাকে ধরে? কেমনে কাটলো? এটা মাসুম বাচ্চাকে নিয়ে একটা সাপ বিচ্ছু আসলে এটা প্রতিহত করার মতোই মা ছাড়া আর কেউ নাই। অথচ সেখানে আল্লাহ তাআলা হেফাজত করছে। পানি নাই, খাদ্য নাই, সব ফুরিয়ে গেছে, মার স্তনের দুধ শুকিয়ে গেছে, মাসুম বাচ্চা চিৎকার করে কাঁদতেছে, কান্নার চোটে মা পাগল হয়ে গেছে। সন্তান যদি কাঁদে, মার কলিজার ভিতরে ছেলের মতো আঘাত করে, কুলাইতে পারে না, সে পাগল পারা হয়ে যায়। মা তো পাগল হয়ে গেল, কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো কোনো জায়গাই তো নাই, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। সাফা পাহাড়ে গেলেন, ওখানে গিয়ে দেখলেন যে পানি গড়ে যায়, কালো পাথর, রোদ্রি পড়ছে, পাথরের ঝিলিক দেখা যাইতেছে। দৌড়ে গেছে, দেখলো যে পাথর না, এটাকে বলা কি কয়, রোদ্রির, হ্যাঁ মরিচিকা। সামনের দিকে তাকাইলো মারোয়া পাহাড়, ওখানে মরিচিকা মনে হয় যে পানি গড়গড়িয়ে পড়তেছে। প্রায় 500 মিটার দূর, 450 মানে 500ই, 500 মিটার দূরে মারোয়া পাহাড়। দৌড়াইলেন ওই পাহাড়ে। একজন মা তো পাগল হয়ে দৌড়াইছে। ওই দুই পাহাড়ের মাঝখানে একটা নিচা জায়গা, এই নিচা জায়গাটা গেলে পরে ইসমাইলকে দেখা যায় না, কাবায় শোয়া রাখছে, আর মা সাফা মারোয়ায় দৌড়াইছে, যেটা কাবার সাথেই। লিসাই গেলে মা তার ছেলেকে দেখে না, এই জন্য ওই জায়গাটা দৌড়তে পার হয়, দৌড়তে পারে। আবার যখন দেখা যায় তখন ওই বাম দিকে চেয়ে চেয়ে সন্তানটি দেখতে দেখতে আবার উঁচা মহিলা। সুবহানাল্লাহ। একটা মা সন্তানের মায়া করে সে দৌড়াইতেছে,
যে জায়গাটুকু দৌড়াইছে ওই জায়গাটুকু এখন সবুজ চিহ্ন করে রাখা হয়েছে। এখন সন্তানের জন্য মা দৌড়াইছে, আর আল্লাহ তাআলা খুশি হইয়া ওই জায়গাটাকে পৃথিবীর মানুষের জন্য ইবাদতের জায়গা বানিয়ে দিয়েছে। এবং ওই জায়গাটা দৌড়ে পার হয়ে আল্লাহ তাআলা মানুষের হাজিদের জন্য হুকুম জারি করে দিয়েছে। ওইখানে যখন হাজিরা দৌড়ে পার হয় আল্লাহ তাআলা হাজিদের দোয়াটা কবুল করে দেয়। তখন সে বলে রাব্বিক ফির ওয়ারহাম, আল্লাহ আমার উপর রহমত নাজিল করো, আমাকে মাফ করো, তোমার রহমত নাজিল করো, আমাকে মাফ করো। আল্লাহ তাআলা বলেন যে ওই বান্দার গুনাহ, ওই বান্দাবান্দির গুনাহ আমি মাফ করে দিই। সবুজ চিহ্ন করে রাখা হয়েছে। 7 বার দৌড়াইলেন, 3 বার গেলেন, 3 বার ফিরলেন। 4বার গিয়ে তিনি মারওয়া পাহাড়ে উঠলেন। ওই পাহাড়ে গিয়ে তিনি আওয়াজ পাইলেন, দৈব একটা আওয়াজ হলো। বললেন যে আল্লাহ, আওয়াজ পাইলাম কিন্তু আমার পানি কোথায়, আমার খাদ্য কোথায়? মা হাজেরা এরপরে সন্তানের দিকে তাকাইলেন, দেখলেন যে সাদা পাগড়ি পরা কে জানি তার ইসমাইলের পায়ের কাছে বসে আছে, আর পায়ের গোড়ালি দিয়া পানি ঝর্ণার মতো উপরের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ পড়েন। এখানে পানি নাই, ব্যবস্থা করার মালিক কে? আল্লাহ। পানি নাই, কুয়া নাই, ব্যবস্থা হয়ে গেছে। মা দৌড়াইলেন, দৌড়ে সন্তানের কাছে গেলেন, ওই পানির জায়গা থেকে সন্তানকে সরাইলেন, কিন্তু পানি চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। এই জন্য তিনি চিন্তা করলেন যে এই পানিটা থামা দরকার। চতুর্দিকের বালি আর পাথরগুলি উঠাইয়া উঠাইয়া মা বলতেছিলেন, হাজরা আলাইহিস সালাম বলতেছিলেন জম জম। ও পানিতে থামবার কইতেছে আরবি ভাষায়। জম মানে থাইমা যাওয়া, জমে যাওয়া। জম জম পানিতে বলতেছে জম জম, আর চতুর্দিকে পাথর বালি উঠিয়া বান দিতেছে। তো বান চতুর্দিকে দিলে পানিও থাইমা গেল, জমে গেল। ওই জমা জায়গাটার নামে হইল জমজমের পানি। এই যে পানি উঠছে জমজমের পানি, মা থামাইছে। আল্লাহ রাসূল বলেন যে মা হাজেরা যদি এই পানিটারে না থামাইতো তাহলে পানিটা উঠতে উঠতে মক্কা মদিনা, মক্কা পুরাটা প্লাবিত হয়ে যায়। আর যে তুরি জমাইছে মা হাত দিয়া মাটি দিছে, ওই তুরি জৈমা আছে, আজও আছে, কালো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এতে কোনো সন্দেহ। মাত্র মাত্র 5 ফিট চৌড়া, 2.5 ফিট গর্ত, একটা মানুষের নাক পর্যন্ত ডুবে যায়। এতটুকু গর্তের ভিতরে প্রতিদিন লক্ষ লক্ষ ব্যারেল পানি তোলা হচ্ছে, অথচ 1 ফোঁটা পানি কোনোদিন কমে না। লক্ষ লক্ষ ব্যারেল পানি তুলতেছে। সুবহানাল্লাহ জোরে পড়ে। এই যে কুদরত সামনে রেখে দিয়েছে আল্লাহ তাআলা। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। একটা হলো মাকাম ইব্রাহিম, আর একটা জমজম আল্লাহ সৃষ্টি করে দিলেন। এই পানির দ্বারাই এক সময় জোরহাম গোত্রের কিছু লোক দেখলো যে পাখি উড়ে, যেখানে পানি থাকে সেখানে কি হয়, পাখি উড়ে। এটা ধরে ধরে তারা এখানে চলে আসলো, এসে দেখলো যে পানি আছে, আর যাওয়ার দরকার নাই, থেমে গেছে। তারা ওই জায়গায় হাজরা আলাইহিস সালামের সঙ্গে একটা আতাত করে যে আমাকে আপনি আমাদেরকে পানি দিবেন, আর আপনাদের খুরপুশের জন্য যা দরকার আমরা আপনাকে দিব। সুবহানাল্লাহ। আপনাদের খাওয়া দাওয়ার যা দরকার আমরা দিব, একটা হাদিয়া আমরা দিব আপনাকে, আপনি আমাদেরকে পানি দিবেন। তিনি পানির কূপের মালিক হয়ে গেলেন, আর জোরহাম গোত্রের কাছে কিছু হাদিয়ার বিনিময়ে পানি দিতে থাকলেন। এই পানি লক্ষ লক্ষ ব্যারেল পানি দৈনন্দিন মানুষ নিয়ে যাচ্ছে, হাজিরা নিচ্ছে, খাচ্ছে, ব্যয় হচ্ছে। 1-2 জন না, লক্ষ লক্ষ মানুষ খাইতেছে। আলহামদুলিল্লাহ। এবছর আমরা রমজানের শেষ, আমি তো রমজানে আল্লাহর রহমত আল্লাহ তাআলা আমাকে কাটারে তৌফিক দিয়েছে। যারা হজে যাচ্ছেন তারা পাওয়ার কথা ছিল। আমি 17 রমজান ফিরে আসার কথা ছিল, কিন্তু মনে 2-3 বছর ধরে কল্পনা করি পুরা রমজানটা থাকার জন্য। গত বছর ছিলাম পুরা রমজান, এবছর মানে আমার থাকার নিয়ত যদিও না ছিল, 17 রমজানে আসার কথা, কিন্তু আল্লাহ কবুল করছে, এই জন্য 17 রমজানে আসতে পারিনি। পুরা রমজান ছিলাম। এই রমজানের পরেও প্রায় আরো 20 দিন থাকার পরে আমি 22 তারিখে উমরার থেকে ফিরে আসছি। সকলে আলহামদুলিল্লাহ পড়ে। ইচ্ছা থাকলে না একটা উপায় হয়ে যায়।
নাকি? ইচ্ছা থাকলে একটা উপায় তৈরি হয়ে যায়। যাই হোক, আজকে আপনাদের অনেকের সাথে বেশ মাঝখানে দেখাও হয় নাই। আবার এমন কিছু হাজি আছেন আমার, যাদের সঙ্গে চেহারার ফেস টু ফেস একবারই দেখা হয়নি। তার মধ্যে আবুল হোসেন সাহেব, ওনার সাথে টেলিফোনে কথা হয় 3 বছর ধরে, কিন্তু মুখের দেখা, সাক্ষাতের দেখা হয় না। কাজেই আমরা একটা বরকতপূর্ণ জায়গায় যাব। জায়গায় যাওয়ার একটা সফরের সবচেয়ে বড় সুখ হলো এইটা, যেখানে নিজের পরিচিত মানুষ থাকে এবং সফরের লোকগুলি ভালো থাকে। সফরের সাথী যত ভালো, সফরের মধ্যে আরাম আনন্দ থাকে তত বেশি। সফরের সাথী ভালো না হইলে সংসার জীবন মানুষ চালায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি মিল না থাকে তাহলে সংসারে শান্তি থাকে নাকি? কথা কন নাকি? বলে সারা দুনিয়ায় আমার অশান্তি, কেউ আমার দেখতে পারে না, কিন্তু বাড়িতে আইলে বিবি সব আমারে আদর করে কথা বলে। বিবি সাহেবের সাথে আমার কোনো ঝগড়া নাই, বিবি সাহেবের সাথে আমার আন্তরিক সম্পর্ক আছে। সারা দুনিয়ার মানুষ আমার ঘৃণা করে। আল্লাহ রাসূল বলে ওই পুরুষটাই সুখে আছে। সুবহানাল্লাহ বলে। আর সারা দুনিয়ার মানুষ মেম্বার, চেয়ারম্যান, আলেম, ওলামা, মাওলানা, পীর সাহেব বইলে আমারে খুব খাতির করে, কিন্তু বাইতে গেলে বিবি সাহেব দেখতে পারেন, তার সাথে সম্পর্ক ভালো না। তাহলে কি ভালো আছে? এর চেয়ে অশান্তি নেই। সংসার জীবন সুখের হয় রমণীর গুণে, এটা সাধারণ কথা, কিন্তু এটা কোরআনেরও কথা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। শান্তি তো ওখানেই যখন স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা সম্পর্ক থাকে যে তুমি তার পোশাক আর সে তোমার পোশাক, পোশাকের মতো একজন আরেকজনের সাথে জড়িয়ে থাকে, এর মধ্যেই সুখ আছে। এই জন্য সফরের মধ্যে একটা সুখ হইল যদি সফরীদের সাথে সম্পর্ক ভালো থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য হাজি যারা সফরে যায়, আমি এই পর্যন্ত 18 বছর আমার চলছে, 18 বছরে হজে প্লাস উমরায় অনেক হাজি গেছে, কিন্তু আমার হাজিদের সাথে কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদ লাগছে এরকম ঘটনা ঘটে না। বা আমার সাথে দুইটা কথা নিয়ে কোনোদিন মানে বিড়ম্বনার সৃষ্টি হয়েছে, সেখানে একটা মানে আন্দোলনের সৃষ্টি হয়েছে, এইটাও হয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি গর্ব করি, যেখানে আমি হাজি নিয়ে যাই, যে বিল্ডিং এ আমি থাকি, আমার হাজিরা যেখানে চলাফেরা করে সেখানে সবাই প্রশংসা করে দিই, হুজুরের হাজিদের মধ্যে কোনো ডিভাইডেড নাই, কোনো ভাগ নাই, এরা সব একসাথে চলে এবং তাদের কার্যক্রম দেখলে সবাই খুশি হয়। আলহামদুলিল্লাহ। এই জন্য আমিও চাবো যে আপনারা আমার গ্রুপের সাথে যাচ্ছেন, হাজি একসাথে এক গ্রুপে যারা আরাফার ময়দানে হাজির হয়, আল্লাহ পাক বলেন তারা এক একজনের জান্নাতের সাথী হয়ে যায়। তাহলে আপনি এই যে একসাথে একটা গ্রুপ হচ্ছেন, এই গ্রুপটা কিন্তু শুধু দুনিয়ার গ্রুপ না, এটা কিসের গ্রুপ? আখিরাতের গ্রুপ। আখিরাতের গ্রুপ। আমার হাজিদের মধ্যে একটা হাজির হজ যদি আল্লাহ কবুল করে নেয়, আমি তার সাথে কবুল হয়ে যাব। আমার অভিজ্ঞতার আলোকে বলছি, আমার 2011 সালে 10 সালে আমার সঙ্গে 64 জন হাজি গেছে। তার মধ্যে আমার 2টা মামু ছিল মুসুরিয়া, 2 জন বয়স্ক। একজনের নাম ওয়াজউদ্দিন, সে লাঠি নিয়ে গেল মক্কায় যায়, একটা তাওয়াফ করার পর লাঠি রুমের মধ্যে ঢেল দিয়ে ফালাই দিল। আইসা বললো যে মামা আর আমি লাঠি হাতে নিব না, তার মানে আমি জোয়ান হয়ে গেছি। সুবহানাল্লাহ পড়ে। কি হয়ে গেছে? জোয়ান হয়ে গেছে। আর পুরো হজের মধ্যে সে লাঠি বাই করে না। আমাদের সাথে হজ করছে পুরো একটা হজ। আমার হাজি যতটি ছিল, এই 64 জন হাজি, সকলেই একটা লোকের প্রতি নজর ছিল, ওয়াজউদ্দিন মামু কোথায় আছে। কেউ হাত ধরে আনতো, কেউ তারে গলা ধরে আনতো, কেউ ইহরামের কাপড় ধরে আনতো। আমি শেষমেশ এত শান্তিপূর্ণভাবে এদের নিয়ে হজ করে আসলাম এবং আমি বললাম যে আল্লাহ তাআলা যত কিছুই করুক,
আমার এই ওয়াজউদ্দিন আমর জন্য এবার আমাদের হজটা আল্লাহ কবুল করে দিছে, একটা লোককে নুসরত করার কারণে। কারণ সবাই তাকে আপন বলে তাকে সাহায্য করছে। এই জন্য আমরা যারা গ্রুপে চলবো, আমরা একটা জান্নাতের গ্রুপ, একটা বেহেশতি গ্রুপ হিসাবে চলবো। খাওয়া না খাওয়া, সফরের মধ্যে আপনি শান্তিতে সফর করবেন এইটা হইতেই পারে না। সফর মানেই কষ্ট। হাজি সফরের মধ্যে কষ্ট করে, হজের মধ্যে উমরা তাওয়াফ সাইয়ে কষ্ট করে, এরপরে দেখা যায় মিনা মুজদালে আরাফায় কষ্ট হয়। এই কষ্ট করার পর বলে যে আমার জীবনে এত কষ্ট করিনি। আমি কই যে আপনি জীবনে কি আরো হজাইছে, আর তো এই হজ আপনি আসেন নাই, কাজে এই কষ্ট আপনি কেমনে করবেন? কষ্ট সব জায়গায় কষ্ট, তারপরেও শান্তি যদি আমার ভিতরে ধৈর্য থাকে, যদি সবর থাকে। আমি যে কাজে আসছি ওই কাজের ফয়সালা করার মালিক কারা? আল্লাহ। একটু দেরি হইলে উড়ানি করার তো দরকার নেই, ফয়সালা করবে কে? ফয়সালা আল্লাহ করবে। নয় 1 ঘন্টা আগে, নয় 1 ঘন্টা পর। গাড়ি আসতে চাইছে 11টায়, নাই 12টায়, নাই 1টায়, নাই 2টায়, নাই 3টার সময় গাড়ি আসছে। কি করবেন? আমার কিছু করার নাই, আপনার কিছু করার নাই। আমি বিদেশে, আপনার বিদেশে, আমার কোম্পানি কইতেছে তার গাড়ি আইতেছে। 11টার সময় হাজি নিয়ে আমি নাইমা রেডি হয়ে বই দিছি। 12টায় আমার গাড়ি নাই, 1টায় গাড়ি নাই, 2টার সময় গাড়ি আই কইতেছে তাড়াতাড়ি চল। মুখ পারও দিব না তখন। গাড়ি যখন আইব তখন আগামত আরো জায়গা নাই, গাড়িতে ওঠা হবে। এটা একটা যুদ্ধের ময়দানের মতো। যারা এই যে সৈনিক ডিপার্টমেন্টে চাকরি করে, এমন সময় আছে যে মোতার সময় নাই, মোতা বন্ধ হয়ে জায়গা। পোশাক পরবার যে হুকুম হয়ে গেছে গা, কি এর মুখ, এটা এমনি বন্ধ হয়ে যায়। পোশাক লাগিয়ে বেল লাগিয়ে দিছে দূর, এটা নিয়েই তার অপারেশনে যাইতে হয়। হজের কিছু কিছু সময় কিছু কাজ আছে ঠিক এইরকম ওয়ার্ডারের মতো। আপনি 1 মিনিটের মধ্যে পাসিং হয়ে গেলে আপনি 1 মিনিটের মধ্যে ছত্রভঙ্গ হয়ে যাবে। 1 লক্ষ লোকের পিছনে আপনি পড়ে যাবেন 1টা মিনিট যদি আপনি লেট করে হালান। এরকম বিড়ম্বনা, এরকম ঘটনা অনেক ঘটে। এই জন্য হজের মধ্যে সবচেয়ে বড় জিনিস লাগে 2টা। একটা হলো সবর ধরা, ধৈর্য ধারণ করা। ধৈর্য যার যত বেশি আছে, আল্লাহর রহমত তার উপর তত বেশি। এটা আল্লাহর ঘোষণা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ তাআলা দুনিয়াতে অনেক আমল দিছে, কিন্তু সবরের সম্পর্কে আল্লাহ বলছে যে সবর করে যে আমি আল্লাহ আছি তার সাথে। এটার চেয়ে বড় আমল নাই। হজের মধ্যে এই ধৈর্যটা সবচেয়ে বেশি লাগে। একটু দেরি হবে, একটু এদিক সেদিক হবে, রাগ করা যাবে না, ধৈর্যের সাথে কাজ করতে হবে। 1, 2 নম্বরে পরস্পরে আপনাদের মিলেমিশে চলতে হবে। একে অপরের ভাই, বন্ধু, চাচা, দাদা, মানে বয়স অনুক্রমে আর কি। আমি এরকম না যে আমি মৌলানা, আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি ডিসি, এডিসি, এমপি, মন্ত্রী। ওখানে কোনো ভেদাভেদ নাই, ওখানে কোনো ভেদাভেদ নাই। পোশাক কয়টা? মাত্র 2টা। একটা কাপড় পরা আর একটা কাপড় গায়ে। ওখানে কোনো প্রেসিডেন্টের পরিচয় আছে? কিসের পরিচয়? তার হাজির পরিচয়, সে হাজির। এই জন্য শিক্ষিত, অশিক্ষিত অনেক শ্রেণীর লোক হতে পারে, সবার অবস্থানটা কিন্তু এক থাকতে হবে যে না আমার এইখানে আমরা সবাই হাজি। আমরা সবাই কি হাজি? এবং হাজির একটা মর্যাদা হলো হাজি আল্লাহ তাআলার মেহমান। জোরে কোন, কার মেহমান? গরিব দেখে হোক আল্লাহর মেহমান নাকি? ধনী আল্লাহর মেহমান, গরিব আল্লাহর মেহমান। আল্লাহর কাছে কোনো ভেদাভেদ নাই। নামাজে দাঁড়াইছে বাড়ির গোলাম সামনের কাতারে, মনি বাইছে পরে ঘাড়াইছে পাশের কাতারে। ক্ষমতা নাই যে তার গোলামকে সামনের থেকে টাইনা নিয়ে মনি এইখানে এসে দাঁড়াবে, এই পাওয়ার কি আছে? নাই। এই জন্য আমরা এই জিনিসগুলি যদি আমাদের ভিতরে ঢুকাইয়ে রাখতে পারি, কোনো কষ্ট আমাদের হবে না ইনশাআল্লাহ তাআলা। সকলে আলহামদুলিল্লাহ করে, কোনো কষ্ট হবে না। আল্লাহ তাআলাই নুসরত করবে সব জায়গায়, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হজের মধ্যে এই 2টা জিনিস। আর একটা জিনিস হলো যে লিডারকে মেনে নেওয়া, লিডারকে মেনে চলা। সে যেটা বলবে ওইটাই রাইট। কারণ আপনি এই বিষয়ে অনভিজ্ঞ, যত বড় শিক্ষিত হন, আমি যে জিনিস জানি আপনি সেটা জোরে জানেন? জানেন না। আমি একটা উদাহরণ দিই।
যেমন আমার 24 জন হাজি নিয়ে বাইরেছি, একজনে আমার কইল যে হুজুর আমি প্রস্রাব করবার জন্য, এটা কি আর 23 জনে জানে? যে যাইব আর যার কাছে কইলো হেঁটে জানে, আমি আর হে জানি, খারিয়ে রয়েছি আমি তার নিগা। আপনি কি করবেন? হ্যাঁ হুজুর খারিয়ে রয়েছেন কেন? আপনি তো উড়ি নাকি হারাইছেন, কিন্তু আমার তো উড়ি নাই, আমি যে একটা হাজি পাঠাই জীবনে। এই জন্য আমি কই যে লিডার যা জানে আপনি তা, হ্যাঁ জিবরাইল যা জানে অন্য কেউ তা জানে না, নবী যা জানে সাহাবীরা তা জানে। এই জন্য বাবাজিরা এই পথটা চলা একটু ধৈর্য ধারণ করতে, নিশ্চয়ই কোনো কারণ আছে আমি দাঁড়িয়ে থাকার, এটা কারণ বুঝে নিতে হবে। কাফেলা চলছে রোদ্রের মধ্যে, হঠাৎ করে খারিয়ে গেলাম গা, কেরে হুজুর খারাইলো কে? নিশ্চয়ই কারো বিপদ হয়েছে, এটা একজনের হয়েছে, এখন একটু পরে আর আপনার হতে পারে। এই জন্য এই যে সবর করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়, ওই রোদ্রের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, এটা চলাফেরার পথে। পায়খানায় প্রস্রাবে যাবেন, ব্যাগ হয়ে গেছে গা, অতি ব্যাগ, কিন্তু লাইনের সামনে 10টা লোক আছে, আপনি কি দৌড়ে যাইতে পারবেন? পারবেন না। সব কাজগুলি আপনার ধৈর্যের সাথে করতে হবে, সেখানে আপনার ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে থাকেন, দেখা যাবে যে আল্লাহ তাআলাই হেফাজত করছে। সুবহানাল্লাহ কোন, আল্লাহ তাআলাই কি করছে? হেফাজত করছে। সারা পথ ঠিকঠাক মতন আইছেন, ঢাকার থেকে 5 ঘন্টা করে সফর করে আইছেন, বাইতে যায় কাপড় খুলে হারা হাঁটতেছেন না, এর ঘটনা আছে না নাই? এই ঘরের ভিতরে যে লোক গামছা এটা খুলবে, এটা সময় নাই। আরো যদি 1 ঘন্টা থাকতো তাহলে কিন্তু অবস্থা ঠিক থাকতো। এখানে সুযোগে আইছে, এখন আর ধৈর্য নেই, এখানে জামা খোলার সময় নেই, এইটাই স্বাভাবিক। এগুলি যদি আমরা একটু মানে বুঝে শুনে চলি, তাহলে আমাদের 24 জন হাজি না, আমাদের গ্রুপ যখন চলে হজের ময়দানে, যখন গ্রুপ চলে 24 জন না, লক্ষ লক্ষ মানুষ চলে। আমি মাইক দিয়ে একবার তাকবীর দিতেছি, এক তাকবীরে লক্ষ মানুষের তাকবীর হচ্ছে। আর কেউ কাছে মাইক নাই, 1 লক্ষ মানুষ আমার পিছনে সামনে আছে, আমি একলা মাইক দিয়ে তাকবীর পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক পড়তেছি, এই 1 লক্ষ মানুষ আওয়াজ দিতেছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, সুবহানাল্লাহ বলেন। এটাই হলো আওয়াজ, এটাই হলো সেখানে কাজ। অতএব আমরা হজের ময়দানে যে যেখানে আছি, হজের মধ্যে আমরা সবাই কি হাজি, আমরা সবাই কি হাজি, আমরা সবাই হাজি। আমাদের পরিচয় একটাই, আমরা সকলেই আল্লাহর মেহমান। কোন আল্লাহর মেহমান আমার দ্বারা দুঃখিত হয়, আমার দ্বারা সে বেদনা পায়, আমার দ্বারা তার বিড়ম্বনার সৃষ্টি হয়, এইটা আমি করতে যাব না, এটা আমি করতে যাব না। এটা খেয়াল রেখে চলা লাগবে। কথা কি ঠিক কইলাম আমি? এটা খেয়াল রেখে চললে আমার হাজিদের কোনো অসুবিধা হবে না। সকলে আমিন পড়েন। আমি সবসময় হাজিদের নিয়ে সচ্ছলভাবে চলি এবং আল্লাহ চালায়, কোনো অসুবিধা হয় না, হাজিদের সাথে কোনো বিড়ম্বনা হবে না। আপনি এইভাবে আমরা নিজ গুণ নিয়ে, আদর্শ নিয়ে আমরা হজের ময়দানে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার হজের ব্যাপারে কিছু কথাবার্তা শেষ। এখন আমার দ্বিতীয় পর্ব হলো, আমরা যারা হজে যাচ্ছি তাদের একটা পরিচয় এখানে হওয়া দরকার। অনেকে আসছিলেন না, সকলেই চলে আসছে। আমরা একদিক থেকে নাম বলি নতুন হাজি যারা, অনেক পুরান হাজি এখনো আসে নাই, আসতেছে, আসবে, উমরার হাজি আসবে, ইনশাল্লাহ মসজিদ ভরে যাবে। আমরা যারা নতুন তারা এই যে ট্রেনিং এর অবস্থা চলতেছে, এরপরে আমি বাস্তব কিছু কথা যেগুলি আমাদের করণ লাগবে আর কি, সামনে করতে হবে, এই বাস্তব কিছু কথা বলবো। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে হজের কি গুণাবলী লাগবে, হজের কি ফজিলত, এই বিষয় নিয়ে কিছু কথাবার্তা বললাম। আরো কি এই বিষয়ে জানার কোনো প্রশ্ন আছে কারো? প্রশ্ন নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে আমিন করেন। আমিন। মূল যে জিনিসগুলি, হজের ফজিলত আমরা জানলাম। হজের ফজিলতে আরো অনেক কথা আছে। আল্লাহর হাবিব বলছে, যারা আরাফার ময়দানে হাজির হইল তাদের হজটা কবুল হয়ে গেল। কবুল হয় নাই এই ধরনের সন্দেহ করার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। আরাফার ময়দানে যারা হাজির হইল তাদের হজ কবুল হয় নাই, এরকম সন্দেহ করার কোনো সুযোগ নাই। তার মানে হজটা কবুল হয়ে গেছে। আমার হজ কবুল হয় নাই, কিন্তু আর এক বান্দার হজ কবুল হয়ে গেছে। যে এই লক্ষ মানুষের ভিতরে 30-35 লক্ষ লোকের মধ্যে একটা হাজির হজ যদি কবুল হয়ে যায়, আল্লাহ সমস্ত 35 লক্ষ হাজির হজ কবুল করে দিয়েছে। এই জন্য একে অপরের জন্য দোয়া করা। কথা বুঝেন নাই?
আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব, তাইলে আমার দোয়াটা কবুল হয়ে যাবে। আর আমি নিজের জন্য স্বার্থপর হয়ে যে দোয়া করব, ওই দোয়াটা কবুল নাও হইতে পারে। এই জন্য দোয়ার ভিতরে শিক্ষা দেওয়া আছে কি, রব্বানা আতিনা, এনে কি একজনের কথা বলা আছে? রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে নেও, মানে আমাদেরকে দাও, কি দিবা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়ায়, ওয়াল আখিরা, এবং আখিরাতে, হাসানা, মঙ্গল দাও, ভালো দাও। সুবহানাল্লাহ কোন। এখানে কি একজন? সবজনকে শরীক করা হয়েছে। রব্বানা যালামনা, নবী আদম আলাইহিস সালাম একা দোয়া করছে, কি কইছে? রব্বানা যালামনা। একলা কইলে আজলাম না কইতে পারতো, আমাকে মাফ করো, কিন্তু হে বলছে যালামনা, মানে আমাদেরকে মাফ করো, আমরা নিজের নফসের উপর জুলুম করছি, মাফ করে দাও। কাজেই দোয়াগুলি সব হইল কি, বহু বছর। আসসালামু আলাইকুমের মধ্যে দেখা হইলো একজনের নাকি, কিন্তু কইলাম কি আসসালামু আলাইকুম, এই কুম শব্দটা হলো বহু বছর। বাংলায় যেমন 1 বছর 2 বছর, বহু বছর। আরবিতে আছে কা কুমা কুম, কাতে হইলো এক, যেমন ইয়া নবী সালামু আলাইকা, তাহলে একজনকে সালাম দিলাম। কাতে হইলো এক, কুমা হইলো 2 জন, আর কুম হইলো সকল। তা আসসালামু আলাইকুম, তাহলে সকলকে সালাম। মানুষ কয়জন আছে? একজন। সালাম দিলাম কয়জন রে? সবজনকে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর কায়দা বড় সাংঘাতিক। প্রত্যেকটা কায়দার মধ্যে একটা আরেকটা জড়ায় আছে। এই জন্য দোয়া একে যখন অন্যের জন্য করে, তার নিজের জন্য দোয়াটা কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন সবাই আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা হজের ময়দানে একে অপরের জন্য দোয়া করব। আর ওইখানে হজ যদি একজনের কবুল হয়ে যায়, একজনের উসিলায় আল্লাহ সারা ময়দানের হাজিদেরকে মাফ করে দিবে। ওই যে বললাম একজনকে নুসরত করলাম, আমার হাজিদের মধ্যে একটা বয়স্ক লোক আছে, বা একটু ব্যথা পাইছে, চলতে পারতেছে না, ওই লোকটাকে একটু নুসরত করলাম। আমার সারা হজের ভিতরে আমার হজ কবুল হয় নাই, কিন্তু এই নুসরতটার কারণে, এই সহযোগিতার কারণে আল্লাহ আমার হজ কবুল করে নিতে। এই মন মানসিকতা নিয়ে সকলে চলাফেরা করা। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অন্যে খাবো, আমি না খেয়ে থাকবো, এই চিন্তা যার আছে তার পেট কোনোদিন খালি থাকে না। আর খামো খামো খামো, অন্যেরে খাওয়াম না, হে কইল না খাইয়ে থাকে। সুবহানাল্লাহ কইবেন আর খামো 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 না, খাওয়ামো খাওয়াম। এইটা যদি থাকে, আমার খানা বেশি হবে, বরকত বাড়াই দিব আল্লাহ তাআলা। এই জন্য আমরা সকলে মিলেমিশে চলার জন্য চেষ্টা করব, সব বিষয়গুলিতে ধৈর্য ধারণ করার চেষ্টা করব। একজনের উসিলায় আরেকজনের একটা আমলকে আল্লাহ তাআলা কবুল করে নেবে।